সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেয়েও মানবতর জীবন কাটাচ্ছেন পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকার অনেক বাসিন্দা। থাকার জায়গা পেয়ে নতুন জীবনের আশা করেছিলেন তারা, কিন্তু সময়ের ব্যবধানে সেই আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর এখন হয়ে উঠেছে ভোগান্তির প্রতিচ্ছবি। বিভিন্ন সমস্যার পাশাপাশি জরাজীর্ণ পরিত্যক্ত ঘর মাদকসেবীদের নিরাপদ আস্থানে পরিণত হয়েছে। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পটুয়াখালীর সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক ঘরের দেয়াল, দরজা, জানালা ও ছাদ নষ্ট হয়ে গেছে। কিছু ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কিছু কিছু ফ্যামিলি আছে এখানে মাদক ব্যবসা হয়, গ্রাম থেকে পোলাপান আইসে মাদক গাঁজা এডি খায়। দীর্ঘদিন ধরে সমস্যাগুলো থাকলেও কার্যকর কোনো সমাধান হয়নি। দ্রুত ঘরগুলো সংস্কার, নিরাপদ পানি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি তাদের। নেতা আছে, নেতার দল লই আই হাগো নামাইবে, আর যারা কেন হেরা থাকে আমার থাকতে দে সেই ঘরটা। থাকার পর আমি কাজকর্ম করছি, পাশে মানে আমি কিছু পয়সা ব্যয় করছি। কিছুদিন পর আমার কইতে ৪০,০০০ টাকা দিল। হয়রানিমূলক প্রথম আচরণ করে, হয়রানিমূলক আচরণের পর সে যখন এখান থেকে চলে যায় তখন তার গাড়টা খালি থাকে, গাড়টা খালি দেখাইয়া বেচা বিক্রি করে। আর ঘর কেটা বেচে না বেচে ওই খবর তার মোরা রাখি নেব। এই ঘর যে মহাজন সে বাড়ি চলে যায়, সরকারের যত সুবিধা ব্যবস্থা পায় তারা নিয়ে যায়। আমার এমনি থাকতে দিচ্ছি, ঘরে চাল নাই, কিছু না, থাকতে কষ্ট হয়, রাস্তাঘাট নাই, আমাকে বৃষ্টি হইলে চলতে সমস্যা। মাদকসেবীদের বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। যেসব স্পটে মাদকের বেচাকেনার তথ্য পাই, আমরা সাথে সাথে সেসব তথ্যগুলো যাচাই বাছাই করে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি এবং অন্যান্য সংস্থা, র্যাব আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা সকলে মিলে আশা করি পটুয়াখালীবাসীকে একটি মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে পারব। অসহায় মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প যেন অবহেলায় পরিণত না হয়, এটাই এখন বাসিন্দাদের প্রত্যাশা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।